অনেকেই জানে না চাল আর অল্প একটু নারকেল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়। মাশাআল্লাহ, এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। একদমই সহজ একটা পিঠার রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 1 কাপ বাসমতি চাল 2-1 বার পানি পাল্টে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো চালটা অনেকটাই নরম হয়ে গেছে। তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চাল অথবা আতপ চালেও এই পিঠাটা তৈরি করতে পারবে। এবার এই চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। এবার এই পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ নারকেল কুচি, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ার দুধ। সেই সাথে দিয়ে দিব পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ, এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পরিমাণ টক দই। আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, আর ওই কাপ মেপেই এখানে 1/2 কাপ পরিমাণ দই অ্যাড করলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর পানি দিচ্ছি ওই মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ। তবে আমি সম্পূর্ণ পানিটা একেবারে দিচ্ছি না, প্রথমে অল্প একটু পানি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো আমি এখানে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর মিশ্রণটা দেখো একদম স্মুথ আর মসৃণ। পিঠার এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম চালের দানা বা দলাভাব একদম নেই। এইভাবে ব্লেন্ড করে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই চালটা পেস্ট করার সময় খুব বেশি পরিমাণ পানি একসাথে না দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করবে, তাহলে থেকে ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হবে। তো এবারে চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। 1/2 কাপের যতটুকু পানি বেঁচেছিল সেটা মিক্সি জার ধুয়ে এখানে অ্যাড করলাম। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও না। এই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি মোট 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সেই সাথে এখানে 1 চা চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি। আচ্ছা, আমি এখানে 1 কাপ চালের মাপ অনুযায়ী 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করেছি। এটাই পারফেক্ট একটা মাপ। এর থেকে বেশি পরিমাণ দিতে যাবে না, তাহলে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর আজকের এই পিঠাটা স্টিম করার জন্য আমি এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম। চাইলে তোমরা এখানে অল্প একটু সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এই পিঠার ব্যাটারটা প্লেটের মধ্যে ঢেলে দিব। আর হ্যাঁ, ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করার সাথে সাথেই কিন্তু পিঠাটা আমাদের তৈরি করে নিতে হবে, কোনোভাবেই রেস্টে রাখা যাবে না। তো সমস্ত মিশ্রণটাই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি অল্প একটু নারকেল কুচি দেখো ব্যাটারের উপরে এইভাবে একটু চারিধারে স্প্রেড করে দিচ্ছি। এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে, আর খেতে তো অবশ্যই অনেক বেশি মজার হবে। এবার পিঠাটা স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকেই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখো, প্যানের মধ্যে আমি একটা স্টেনারও রেখে দিয়েছি। এবার এই স্টেনারের উপরে খুবই সাবধানে পিঠার প্লেটটা রেখে দিব। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটা আমরা 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিব। আর এই সময় চুলার ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। তো দেখো, ঠিক 15 মিনিট পর ফিরে আসলাম, আর এখন দেখো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। নামানোর আগে তোমরা এইভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো টুথপিকটা একদম ক্লিন আসে, ব্যাটারটা টুথপিকের মধ্যে লেগে না থাকে, তাহলে বুঝবে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার পিঠাটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। সেই সাথে এখানে দিয়ে দিব মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য মুখ ফাটানো একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটা আমরা 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর এখানে যেহেতু আমি কাঁচা দুধ ব্যবহার করেছি, তাই অবশ্যই একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে করে দুধের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তো সব শেষে মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করলাম অল্প একটু কেওড়া জল। তবে এটা তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো এই তো এখানে মালাই একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করব না। এবার চুলার ফ্লেম অফ করে মালাইটা হালকা একটু ঠান্ডা করে নিব। আর এদিকে যে প্রথমেই আমরা পিঠাটা তৈরি করে রাখলাম, একটা টুথপিকের সাহায্যে পিঠাটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এতে করে দেখবে পিঠার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে মালাইটা শোক করবে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে পিঠাটা একটু কেটে নিয়েছি। আমি এখানে চৌকো শেপে পিঠাটা কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই পিঠাটা কেটে পরিবেশন করতে পারো। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে
কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। এই তো এখানে পিঠাটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর একটা পিস তোমাদের উঠিয়েও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে পিঠাটা কতটা সফট, স্পঞ্জি আর জালিদার হয়েছে। আর এইরকম স্পঞ্জি আর জালিদার পিঠার মধ্যে মালাই অ্যাড করার সঙ্গে সঙ্গেই দেখবে পিঠাটা একদম তুলতুলে নরম হয়ে যাবে, ভেতর পর্যন্ত মালাইটা খুব সুন্দরভাবে শোক করবে। এবারে উষ্ণ গরম মালাই পিঠার উপরে দিয়ে দিব। চাইলে তোমরা এই পিঠাটা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করেও পরিবেশন করতে পারো, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগে। আর হ্যাঁ, চেষ্টা করবে মালাইটা একটু বেশি করে তৈরি করতে, যাতে করে পিঠাটা পরিবেশন করার সময় উপর থেকে একটু ছিটিয়ে দিতে পারো, তাহলে দেখবে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছ পিঠার এই টেক্সচারটা কতটা সফট, তুলতুলে নরম, যা মুখে দেবার সঙ্গে সঙ্গে এক নিমেষেই মিশে যাচ্ছে। তো আজকের আমার এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।